আমি সুকান্ত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রা থেকে ২ নম্বর সেট, পরিবেশের ২ নম্বর সেটটি সলভ করে দেখাচ্ছি। দেখো, ১ নম্বর, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। সুন্দরবন অঞ্চলের একটি নদী হল মাতলা। নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন ভগিনী নিবেদিতা। ২-১ নম্বর দেখো, বাঁকুড়া জেলায় ফজলি আম বিখ্যাত, এটা অশুদ্ধ। ২ নম্বর, শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে, এটা শুদ্ধ। ৩-১ নম্বর দেখো, কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী, ঠিক আছে। ৩-২, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। ৩-৩, রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। এবার ৪-১ নম্বর দেখো আছে, নিত্যবহ নদী কাকে বলে? দেখো, নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা নদী। ৪-২ দেখো, জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? উত্তর হবে জলপাইগুড়ি জেলায়। তারপরে দেখো ৫-১, ধাপ চাষ কি? ধাপ চাষ কোথায় দেখা যায়? দেখো, ধাপ চাষ কি? ধাপ চাষ কোথায় দেখা যায়? পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে বলা হয় ধাপ চাষ। ধাপ চাষ পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। ৫-২ দেখো, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর ২টি উপায় লেখো। দেখো, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর ২টি উপায় হলো, ১ নম্বর, কোন কোন মাছ লুপ্ত হয়ে যাচ্ছে তার তালিকা তৈরি করতে হবে। আর ২ নম্বর, লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে। ৬-১ দেখো, গঙ্গা নদীর গতিপথ লেখো। দেখো, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। ভারতবর্ষের দীর্ঘতম প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ, বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখাটি ভাগীরথী ও হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ৬-২, তিতুমিরকে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? দেখো, তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা। তার প্রকৃত নাম মীর নিসার আলী। তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাঁশের কেল্লা নির্মাণ করেন। আচ্ছা, তারপরে বলছে যে তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদের অন্যায় ও অত্যাচারের জন্য। ইংরেজরা সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল। এই ঘটনার বিরুদ্ধে তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইংরেজরা বাঁশের কেল্লা ধ্বংস করে দেন। আপামর ভারতবাসী তিতুমিরের এই লড়াই মনে রেখেছে।